বিশেষ অতিথি সম্পাদক শ্রী গাছ আমাদের কাছে এখানে স্লোগান লাগানো হয়েছে, গাছ লাগান প্রাণ বাঁচান, একটি গাছ একটি প্রাণ। আমরা সেটা উপলব্ধি করতে পেরেছি বিগত 2 বছর আগে। তোমাদের নিশ্চয়ই মনে রয়েছে যে আমরা করোনার সময় যুদ্ধ করতেছিলাম, যুদ্ধ ঘোষণা হয়েছিল। আমরা আজকে স্বাধীনতার অমৃত মহোৎসব আমরা উদযাপন করছি, 75তম মহোৎসব, 75তম স্বাধীনতা দিবস আমরা পালন করছি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা হয়তো আমাদের সেই স্বাধীনতা বীর সেনানীরা সেই সময় আমাদের ভারতবর্ষকে ইংরেজদের হাত থেকে রক্ষা করেছিল, কিন্তু আজ পর্যন্ত আমরা কি সেই স্বাধীনতার স্বাদ পেয়েছি কিনা? বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদেরকে পরাস্ত করার জন্য বিভিন্ন শক্তি আমাদেরকে উদ্ভব হয় এবং আমরা তার দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করি। এই 2 বছর আগেও আমরা করোনার সঙ্গে আমরা যুদ্ধ করেছি। আমাদের অনেক আত্মীয় পরিজন বন্ধু বান্ধবকে আমরা হারিয়েছি এই করোনার সময়। আর সেই সময় সবচেয়ে বড় উপলব্ধি হয়েছে সেটা হলো আমাদের অক্সিজেনের অভাব। আর এই যে গাছ থেকে আমাদের এই অক্সিজেন আমরা পাই, তো কাজেই এই করোনার যুদ্ধের সময় আমরা অনুভব করেছি যে এই গাছের কত বড় আমাদের মাহাত্ম্য রয়েছে। আমাদের এই পরিবেশের ভারসাম্যতাকে রক্ষা করার জন্য গাছ আমাদের কত উপকারী সেটা আমরা সেই সময় উপলব্ধি করতে পেরেছি। আমাদের রাষ্ট্রনায়ক, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আহ্বান করেছেন যে আমাদেরকে গাছ শুধু লাগালেই হবে না, বৃক্ষরোপণ কর্মসূচি করলেই হবে না, এই বৃক্ষকে পরিচর্যা করতে হবে, তাকে রক্ষা করতে হবে। আমরা আধুনিকতার যুগে এসে দাঁড়িয়ে সেই বৃক্ষকে দংশন করে আমাদের যে অত্যাধুনিক সমস্ত ব্যবহৃত সামগ্রী আমরা তা ব্যবহার করছি, তা আমরা তৈরি করছি, কিন্তু আমরা একবারও চিন্তা করছি না আমাদের এই পরিবেশটাকে আমরা কিভাবে নষ্ট করছি। আমার পূর্ববর্তী বক্তা যিনি এই এনএসএস এর প্রোগ্রামের ইনচার্জ দিদিমণি বলছিলেন যে আমাদের গাছ বৃক্ষরোপণ করলেই হবে না, আমাদের গাছকে কিভাবে পরিচর্যা করতে হবে তাও আমাদের আজকে